দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। নানা কর্মসূচিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন হয়েছে রংপুরে। নগরীর দর্শনায় এরশাদের পল্লী নিবাসে তার সমাধিতে সকালে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি, রংপুর বিভাগের ৮ জেলার জাতীয় পার্টি সহ অঙ্গ সংগঠনের নেতারা। জয়পুরহাটে আক্কেলপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। দুপুরে সোনামুখী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে গ্রামের শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কঠোর বিধিনিষেধের শেষ দিনে সুনামগঞ্জ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেজবা উদ্দিন আহমেদ। দুপুরে জেলা পৌর শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন সেনা সদস্যরা। সাতক্ষীরায় করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন পৌঁছে দেওয়ার লক্ষ্যে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগ। সকালে দলীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি এস.এম. আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন। করোনা পরিস্থিতিতে খাগড়াছড়িতে করোনা হেল্প সেন্টার চালু করেছে বিএনপি। দলীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। টাঙ্গাইলে বিনামূল্যে করোনা অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করেছে ছাত্রলীগ। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগ আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল। ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের শতাধিক পরিচ্ছন্ন কর্মী। জেলা প্রেস ক্লাবের সামনে সকালে এই কর্মসূচি হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানার শ্রমিক মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবি করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়কারী তপন দত্ত অভিযোগ করেন, মালিক কর্তৃপক্ষের নানা গাফলতির কারণে বড় দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি সদর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। মানিকগঞ্জে লকডাউনে কর্মহীন ৩ শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর ছেলে শুভ্রর পক্ষ থেকে সদর উপজেলায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার। করোনায় ৩০০ অসহায় মানুষকে সবজি বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসব সবজি বিতরণ করা হয়। বাগেরহাটে করোনায় আক্রান্ত বিএনপি নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে জেলা যুব দলের পক্ষ থেকে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।